বাংলা নদীমাতৃক রাজ্য, তাই একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বহু এলাকা। এই কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেই জল জীবন দেয়, সেই জলই কেড়ে নিচ্ছে বাংলার বহু মানুষের সর্বস্ব, এমনকি সেই জীবনটাও। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে গোটা উত্তরবঙ্গ সহ বালুরঘাটে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়েছে 300 মিলিমিটার। এদিকে নদীতে বাইরে থেকে প্রচুর পরিমাণে জল আসছে, ফলে নদী সংযুক্ত খাড়িগুলি ফুসছে। সদরঘাটের একাধিক বাড়িতে ঢুকে গিয়েছে জল। সব রকমের আশঙ্কায় সত্যি হলো বালুরঘাটের আত্রেই কলোনির বাসিন্দাদের। নদীর জল ঢুকে পড়েছে ঘরে ঘরে। ইতিমধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে একাধিক পরিবার। নদীর জল বর্তমানে বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। সেচ দপ্তরের তরফ থেকে সমস্ত লকগেটগুলি বন্ধ করে পরিস্থিতির সামাল দেওয়া হচ্ছে। পুরসভার তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে আশ্রয় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। এদিকে এলাকার শতাধিক পরিবার বন্যার আতঙ্কে ভুগছেন দিনরাত। পরিবার নিয়ে উঁচু জায়গায় অস্থায়ী ঠিকানা গড়েছেন এলাকাবাসী। সব ঘরে জল থই থই। এলাকায় ক্রমশই বাড়ছে জল। কি করবো, জলের মধ্যে আছি, জলের মধ্যে ডুবাডুবি করছি বাচ্চা টাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে। কি করবো, খাওয়া দাওয়ার কষ্ট, জলের কলের জল খাওয়া যাচ্ছে না। এখানে যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েল তো জলের তলায় চলে গেছে, জলের ব্যবস্থা কি আছে? এখানে জলেরই ব্যবস্থা নাই, সব জল টল সব চলে গেছে। এর মধ্যে জল ঢুকে গেছে। ওই যে বললো বেলে আগের বছর কি বললো 2-3 বছর থেকে বেলে ওই দিক থেকে বেলে আপনাদের পিছন থেকে বেলে জল ঘেরা দিয়ে দিব, তোমাদের বেলে বাড়ি নষ্ট হবে না। কই ঘেরা দিল, কই কি করলো, কই বাঁধ করলো। এখানে বাঁধ না দিলে তো জল প্রতি বছর আসবেই। কই বাঁধ দিল, বাঁধ দিলই না। কি করবো আমরা, জলের মধ্যে বারবার আসছে, ওই কথা বলে টিভিতে মোবাইলে উঠায় নিয়ে চলে যাচ্ছে। সেচ দপ্তর সূত্রে খবর, নদীর জল বিপদসীমার খুবই কাছাকাছি চলে এসেছে। যেখানে বিপদসীমা 22.5 মিটার নির্ধারিত, সেখানে নদীর জল এখন 22.1 মিটার। জল বৃদ্ধির মান অত্যন্ত ঊর্ধ্বমুখী। বৃষ্টিপাতের ওপরে এখন সমস্তটা নির্ভর করছে। তবে কোনো রকম আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। উপরন্তু এই এক সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে, যার ফলে এই মুহূর্তে আতঙ্কের দিনরাত্রি উত্তরবঙ্গের বাসিন্দাদের। অন্যদিকে একই অবস্থা পুনর্ভবা নদীতে। এই নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তপন ব্লকের 2 নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুরিয়া, সুতইল, জিগাতলি, বাজরাপুকুর, মনোহলি, শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা বন্যা পরিস্থিতির মধ্যে। বিগত কয়েকদিন ধরে জেলা জুড়ে ভারী বর্ষণ হয়েছে। তবে সোমবার থেকে কিছুটা বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় যেন পিছনই ছাড়ছে না। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে, যার ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়ছে। ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকায় চাষবাসের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একই সঙ্গে মহা সমস্যায় পড়েছেন গ্রামের সাধারণ মানুষও। এমন চলতে থাকলে সেই দিন বেশি দূরে নেই যেদিন সমগ্র গ্রাম নদী গর্ভে তলিয়ে যাবে। তাই শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে কোনো রকমে বাঁচার চেষ্টায় বন্যা কবলিতরা। বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা প্রত্যেক বছরের এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন, আর সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।